ঘরে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট চটপটি। যদি বাড়িতেই দোকানের মতো করে চটপটি বানানো যায় তাহলে কি আর কিনে খাওয়ার প্রয়োজন আছে। এখানে আমি চটপটি ডাল নিয়েছি 500 গ্রামের মতো। এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টা। 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা ফুলে ডাবল হয়ে গেছে। এরপর এটা আগে আমি প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে 2টা আলু কেটে দিয়েছি এবং 3-4টা কাঁচামরিচ ভেঙে দিলাম। এরপর 1 চা চামচ লবণ দিয়ে এটাকে সিদ্ধ উঠিয়ে দিলাম। এরপর শসা ভালো করে ছিলে সেটাকে কুচি করে নিলাম। তারপর পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা ভালো করে পরিষ্কার করে কেটে কুচি করে নিয়েছি। আমি এখানে ইন্ডিয়ান ধনিয়া পাতা নিয়েছি। এরপর মোস্ট ইম্পর্টেন্ট চটপটির মশলা। এটা ছাড়া তো চটপটি একদমই হবে না। তো এখানে আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, যেখানে রয়েছে 8 থেকে 10টা লবঙ্গ, রয়েছে 1 চামচ 5 ফোড়ন, রয়েছে 1 চামচ ধনিয়া, রয়েছে 1 চামচ জিরা, 1/2 চামচ কালো গোলমরিচ এবং 1 চামচ রাঁধুনি। রাঁধুনি ছাড়া চটপটির মশলা একদমই হবে না। তো আপনারা ট্রাই করবেন রাঁধুনিটা দেওয়ার জন্য। এটা দিলে পারফেক্ট চটপটির মশলার একটা সুন্দর স্মেল বের হয়। তারপর দিতে হবে এখানে 1 চামচ বিট লবণ। আমার ঘরে বিট লবণ শেষ, তাই আমি খাবার লবণটা এখানে ইউজ করেছি। এরপর নিয়ে নিলাম 3-4টা শুকনো মরিচ। এটাকে আমি শুকনো ফ্রাইং প্যানে হালকা আছে একটু ভেজে নেব। দেন ওটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নেব। এরপর চলে যাবো চটপটির টক বানানোর জন্য। এখানে আমি খোসা ছাড়িয়ে 4-5টা তেঁতুল নিয়েছি এবং এটাকে আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তেঁতুল ভিজিয়ে রাখার পর পিউরিটা আমি বের করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ সেই চটপটির মশলা এবং 1 ফালি লেবুর রস দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেবো। তো এদিকে চটপটির ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা পলিথিনের মধ্যে করে দিচ্ছি, কেননা ডালের মধ্যে ডিম সিদ্ধ করেছিলাম। তো এদিকে আলুটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এরপর চটপটির মশলাটা 2 চা চামচের মতো দিয়ে পানি দিয়ে ভালো করে এটাকে আবার জাল করে নেব। তো এই তো চটপটি অলমোস্ট কুক হয়ে গেছে। আর আমি এই ফাঁকে কয়েকটা ফুচকাও বানিয়ে নিয়েছি, কারণ চটপটির মধ্যে ফুচকার ক্রাঞ্চি ভাবটা না থাকলে একদমই জমবে না। তো এই তো সবকিছু রেডি হয়ে গেছে। এখন চটপটিটাকে সুন্দরভাবে সাজানোর পালা। তো মাটির একটা প্লেটে আমি চটপটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 এক করে শসা কুচি, পেঁয়াজের কুচি, মরিচের কুচি এবং ধনিয়া কুচি দিলাম। এরপর ফুচকাগুলোকে ভেঙে সুন্দর করে পুরো প্লেটে ছড়িয়ে দিলাম। এরপর ডিম গ্রেট করে পুরোটা ছড়িয়ে দিলাম। এরপর লাস্ট টক দিলাম। সো হিয়ার ইজ দ্য লুক, সো স্পাইসি। ট্রাস্ট মি, দোকানের থেকেও অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খুবই ইজি এবং ঘরের সামান্য কিছু উপকরণেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।